রমজান আসতে আর বেশি দিন বাকি নেই এবং এখনও আমরা প্রতিদিন নানা গুনাহর কাজে লিপ্ত হয়ে রয়েছি। আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা প্রতিদিন খারাপ কাজ করি। এখন যদি আমরা প্রস্তুত না থাকি, হতে পারে আমাদের রমজান মাসের সময় নষ্ট হয়ে যায়, যা হয়তো আল্লাহকে অসন্তুষ্ট করে দিতে পারে এবং আমাদের পরবর্তীতে সে ভয়াবহ জাহান্নামের মধ্যে নিয়ে যেতে পারে। বছরে একবার আসা এই গুরুত্বপূর্ণ মাস কেমনে কিভাবে কাটাতে হবে এবং কি করে জাহান্নাম থেকে বাঁচতে হবে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সে জাহান্নাম যেটার একটু অংশ দেখে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন কেঁপে গিয়েছিল এবং পরবর্তীতে যখন মেরাজ থেকে ফেরার পর সাহাবীগণ জানতে চাইলেন কি হয়েছে, তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি যা দেখেছি তা বলি, তাহলে তোমরা নিজের মুসলমান ভাই বোনদের কবর দিতেও ভয় পাবে। আশা করি এই ছোট ঘটনা দিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সে জাহান্নাম কত ভয়ানক। যদি তারপরও আপনারা বুঝতে না পারেন বা ভয় না থাকে, তাহলে হয়তো আপনি পাপকে নিজের সাথী করে ফেলেছেন। তাহলে দেরি না করে আলোচনায় যাওয়া যাক। কুরআন পড়ুন এবং এর প্রতি চিন্তা করুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন পড়ো, তাহলে সেই কুরআন বিচারের দিন পাঠকের জন্য সুপারিশ করবে। তিনি আরো বলেন, কুরআনের লোকেরা আল্লাহর বান্দা এবং তারা আল্লাহর সবচেয়ে নিকটতম। তোমাদের পদমর্যাদা তোমাদের আবৃত্তি করা শেষ আয়াত দ্বারা নির্ধারিত হয়। তিনি আরো বলেন, যে ব্যক্তি কুরআন তেলাওয়াতে পারদর্শী সে সম্মানিত ও আনুগত্যকারী লেখকদের ফেরেশতাদের সাথে থাকবে, এবং যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে এবং তেলাওয়াত করা কঠিন মনে হয়, সর্বোত্তম উপায়ে আবৃত্তি করার যথাসাধ্য চেষ্টা করলে 2টি সওয়াব পাবে। আল বুখারী ও মুসলিম। সামঞ্জস্য বা নিয়মিত আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করা নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকির হলো শয়তানের বিরুদ্ধে সুরক্ষা, শত্রুদের কাছ থেকে দূরে আশ্রয় নেওয়ার ব্যক্তির মতো। জিকির হচ্ছে এমন এক ইবাদত যা আল্লাহর খুবই প্রিয়। যে জিকিরে শান্তি পাবে না এবং জিকির করবে না, নিশ্চয়ই সে পরে পাপী ও জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। এছাড়া তিনি আরো বলেন, কোনো লোক এমন একটি সমাবেশ ত্যাগ করে না যেখানে তারা সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করেনি, তবে এটি এমন হবে যেন তারা একটি গাধার মৃতদেহ ফেলে আসছে এবং এটি তাদের জন্য অনুশোচনার কারণ হবে। আবু দাউদ। অতএব আমরা নিশ্চয়ই বুঝতে পারছি জিকির কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। জিকির করলে আমরা সবসময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকি এবং এর মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হই, যা আমাদের অন্যায় ও খারাপ কাজ থেকে দূরে রাখে। অতএব আমরা নিয়মিত জিকির করার চেষ্টা করব এবং অভ্যাসটি নিজের দৈনন্দিন জীবনে গড়ে তুলব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়মিত নামাজ আদায় করো। যে ব্যক্তি এশার নামাজ জামাতে উপস্থিত হয়ে আদায় করবে, সে অর্ধেক রাত্রি দাঁড়ানোর সওয়াব পেল। আর যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতে আদায় করে, তার জন্য রয়েছে পুরো রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান সওয়াব। তিনি আরো বলেন, আল্লাহ সর্বপ্রথম যেটি আমার উম্মতের ওপর ফরজ করেছেন তা হলো 5 ওয়াক্ত সালাত, এবং তাদের ইবাদত থেকে প্রথমে যে জিনিসটি গ্রহণ করা হবে তা হবে 5 ওয়াক্ত নামাজ, এবং সর্বপ্রথম যে বিষয়ে তাদের জিজ্ঞাসা করা হবে তা হবে 5 ওয়াক্ত নামাজ। আরেকটি হাদিসে এসেছে, তিনি বলেন,
প্রকৃতপক্ষে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম আমলের হিসাব নেওয়া হবে তার সালাত। যদি এটি সম্পূর্ণ হয় তিনি সফল এবং সংরক্ষিত, কিন্তু যদি এটি ত্রুটিপূর্ণ হয় তিনি ব্যর্থ এবং হেরে গেছেন। সালাত খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা রমজান মাস শুরু হওয়ার আগেই নিশ্চয়ই নিজের দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করার অভ্যাসটি প্রয়োগ করে নিব। তাহলে আজকের ভিডিওর মতো এতই রইল। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিন।